আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়। এবার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন সোহেল তাজ। সোহেল তাজ বলেন, শিক্ষার্থীদের বুকে আর যেন একটা গুলিও না করা হয়। তিনি বলেন, কোটা আন্দোলনে যেসব ক্ষয়ক্ষতি হচ্ছে তা কিছুই না, কারণ সম্পদ ধ্বংস হয়েছে, সেগুলো গড়ে নেওয়া যাবে। একটি প্রাণকে আমরা ফেরত পাব। প্রাণের মূল্য কোটি কোটি টাকারও বেশি। এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, শিক্ষার্থীদের বুকে যেন আর একটি গুলিও না চলে। আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায়, আপনারা বিরত থাকুন। সোহেল তাজ বলেন, আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন রশিদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবিতে রাখা হচ্ছে গ্রেফতার হিসেবে নাকি সেফ কাস্টাডি হিসেবে। সেফ কাস্টাডি হলে আমি দেখা করতে চাই, যদি গ্রেফতার করা হয় তাহলে আমার কোনো প্রশ্ন নেই। জবাবে হারুন রশিদ বলেছেন, 6 সমন্বয়কারী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল, তাই হেফাজতে আনা হয়েছে, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেখা করতে দেয়া যাবে না। আমি তখন তাকে বলেছিলাম, 6 সমন্বয়কারী কি আপনার কাছে নিরাপত্তা চেয়েছিল? জবাবে তিনি বলেন, আমরা তাদের মনিটরিং এর মাধ্যমে বুঝতে পেরেছিলাম তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে। 6 সমন্বয়কারীকে কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে হারুন রশিদ বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যখন নির্দেশ দিবে তখনই আমরা ছাড়ব। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে দেখা করতে যান সোহেল তাজ। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের সকল মানুষের মতোই আমি উদ্বিগ্ন। সোনার বাংলাদেশে মেধা দিয়ে যোগ্যতা, চিন্তা, স্বাধীনতা থাকবে, যা ক্ষুণ্ণ হচ্ছে। কোটা আন্দোলন নিয়ে অশান্তি পরিস্থিতি বিরাজ করছে, শত শত প্রাণহানির ক্ষত তৈরি করেছে, বিবেককে নাড়া দিয়েছে, যে কারণে আমি ডিবিতে এসেছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সোহেল তাজ বলেন, আশা ছাড়া যাবে না, ধৈর্য ধরতে হবে। এ দেশটা তোমাদের, তোমাদেরই এ দেশ করতে হবে, সুসময় অবশ্যই আসবে, এমনটাই বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আমার আবেগ, আমার বিবেকের তাড়না আমি চলে এসেছি এখানে।